আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সামনের খালি জায়গা আমরা পুরো করে বসি। সামনে আসেন, যারা আগে আসছেন সামনে আসেন, আগে আসেন, আপনারা আগে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى في شأن رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়া, আপনারা সকলে ভালো আছেন? আওয়াজ কম কেন? আল্লাহ ভালো রাখছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে পরিমাণে ভালো রেখেছেন, যত নিয়ামতের মধ্যে আছেন, একটু চিন্তা করে দেখেন, আপনি যে স্থানে আছেন এই স্থানে আসার জন্য হাজারো মানুষ কান্না করতেছে। সেজন্য আলহামদুলিল্লাহ জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
একটা বিষয় আজকে সকালবেলা চিন্তা করতে করতে আল কোরআনের সূরা কসসের একটা আয়াত আমার সামনে আসলো, 4 নম্বর আয়াত, সূরা কসস আয়াত নাম্বার 4। কত? 4। মানব জাতি বাঙালি যারা আছি আমরা ম্যাক্সিমাম এখন খুশি। মানুষের মুখে দীর্ঘ 15-16 বছর পরে হাসি ফুটছে, ঠিক না? তো আমি হাসি দেখে চিন্তাও আমার হচ্ছে, একদিকে আনন্দ আরেকদিকে চিন্তা। কারণ কি জানেন, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বাইতুল মাকদাস মুসলিম সেনাবাহিনীদেরকে নিয়ে বিজয় লাভ করলেন, মুসলিমদের বিজয় আসলো, সবাই আনন্দে, কিন্তু উনি চিন্তিত ছিলেন। কারণ এই বিজয় টিকায় রাখতে পারবো কতদিন, ধরে রাখতে পারবো কতদিন, এটা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। ওখান থেকে যাই হোক, লম্বা ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। তো এই বিষয়টা নিয়ে, সেম একই বিষয় নিয়ে চিন্তা করতে গিয়ে মন খারাপ। আরেকটা বিষয় মাথায় আসলো, সূরা কসসের 4 নম্বর আয়াতে আসতেছি, তার আগে আরেকটা কথা বলি। আরেকটা বিষয় মাথায় আসলো, আমরা বাংলাদেশে মুসলিম সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা বলেন তো। আরেকটু সহজে বলি, সংখ্যায় বেশি না কম? বেশি। তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, এটাই তো হক কথা, ঠিক না? তাহলে হলো না কেন? কেন হলো না? কেন হলো না এটার উত্তর এখন দেব না। তো সম্মানিত ভাইরা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। আর 1500 বছরের ইতিহাসে আমরা দেখলাম, এক দলকে ধরে আরেক দল কয় ওদের সাথে তো আমাদের আকীদাগত সমস্যা আছে, ওদেরকে ধরছে, তা ওদের ব্যাপার। আবার আরেক দলকে ধরে আরেক দল বলে ওদের সাথে আমরা নাই, ওদের ধরছে, সেটা ওদের ব্যাপার। এভাবে করে করে কিন্তু একটা পর্যায়ে শোষণ চালিয়ে গেছে 180 মাইল গতিতে, ঠিক কি না? তো এই সিস্টেমটা ছিল সিস্টেম অফ ফিরাউন। কার সিস্টেম? কথা বলেন, কার সিস্টেম? এই আয়াতটাই সূরা কসসের 4 নম্বর এই আয়াতটি আমার হাতে আজকে সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওখানে পড়লো। দেখেন আল্লাহ কি বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এখানে আমাদের জন্য শিক্ষা আছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন, আল্লাহ তাআলা বলতেছেন, রাজত্ব করেছিল জমিনে, শোষণ করেছিল। কি করেছিল? এই ব্যাপারে আপনারা জানেন তার কর্মকাণ্ড কি ছিল? ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। সে এক মোসার ভয়ে শত শত মায়ের বুককে খালি করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইয়েরা, এমন কি সে আনা রব্বুকুমুল আলা পর্যন্ত বলেছিল যে আমি তোমাদের সবচাইতে বড় রব। বুঝতে পারছেন? তো আমাদের দেশেও কিন্তু ওইটাই হয়েছে, আমার চাইতে পাওয়ারফুল আর কে আছে, ঠিক কি না? যার কারণে ফিরআউনের অবস্থাটা কেমন ছিল? ওর বিরুদ্ধে কথা বলার মতো কোনো মানুষ দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আমাদের অবস্থাও কিন্তু তাই ছিল। তারপরে এটা কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাওয়াইফাতাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, ওই যে বিরুদ্ধে কেউ কথা বলে টিকে থাকার মতো মানুষ ছিল না। এর কারণ হলো ও জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? ওর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে টিকে থাকার মতো কোনো মানুষ ছিল না। কেন? ও মানুষের মাজা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল বিভিন্ন দলে মানুষদেরকে বিভক্ত করার কারণে। আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকান, এই দলাদলির কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু মাইর খাওয়া গেছে, ঠিক কিনা? তো দেখো, কিছু মানুষের কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শোষণ থেকে জাতিকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তো ভবিষ্যতে নেক্সট
এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আমার আপনার করণীয় আছে কি নাই? কি করতে হবে? দলাদলি বন্ধ করতে হবে। কি করতে হবে? দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, সুন্নাহর স্বার্থে, ঈমান রক্ষার্থে সকলে দল মত নির্বিশেষে, ওখানে আমার মতকেও প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দেব কার আইনকে? আল্লাহর আইনকে। ঐক্যবদ্ধ হয়ে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, তাহলে আজকে যে বিষয়টা আমার খারাপ লাগছে চিন্তা করতে গিয়ে, সেটা হলো বাংলাদেশে মসজিদের সংখ্যা আছে কতগুলা? 3 লক্ষের উপরে, ঠিক না? 3 লক্ষের উপরে আছে মসজিদ, কম হবে না। তো এখন আসেন, মুসল্লির সংখ্যা কয় কোটি হবে? কয় কোটি হবে? 10 কোটির উপরে হবে, কিন্তু 10 কোটির উপরে হবে, নিচে হবে না, অসম্ভব। আমি 10 কোটি ধরলাম, তাহলে 10 কোটির উপরে যারা সালাত আদায় করে, যারা সাওম পালন করে, যাদের কানেকশন মসজিদের সাথে, তাহলে এই সমস্ত মানুষ যদি ইসলামের পক্ষে অবস্থান নিত, বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত হইতে 3 দিন লাগতো। বুঝতে পারছেন? দোষ খালি ফেরাউন আর নমরুদকে দিয়ে, নিজের তো কোনো দোষ নাই, ঠিক না? কথা বলেন। আরে কাফের যারা, আমি বহু পূর্বেই বলেছি আমার বক্তব্যের মধ্যে, কাফের যারা, তাদের প্রচেষ্টা থাকবে হলো তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করা। আর মুমিন যে ব্যক্তি, তার চেষ্টা প্রচেষ্টা, জীবনের উদ্দেশ্য থাকবে হলো আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। বুঝতে পারছেন? তাহলে আপনি কার পিছনে দৌড়াবেন? একটু ডিসিশন নিতে হবে। তো সম্মানিত ভাইরা, তো সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? দিন রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধের বিকল্প কোনো অস্ত্র নাই। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, আজকে ভিন্ন একটা টপিকের উপরে আলোচনা করব নিয়ত করেছি ইনশাআল্লাহ। সেটা হলো মসজিদ। আলোচনার টপিক কি? এই কথা বলেন তো কি? মসজিদ শব্দের শাব্দিক অর্থ হলো যেখানে সিজদা করা হয়, যেখানে সিজদা করা হয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এই মসজিদগুলোও কিন্তু এই জালেমেরা কি করেছিল, এবং মসজিদ যারা পরিচালনা করত, খতিব যারা আল্লাহ তাআলার বিধানের কথাগুলো জনগণকে বলবে, নীতি নৈতিকতা শিষ্টাচারের দিকে ডাকবে, তাদেরও কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সিস্টেম অফ ফেরাউন, সিস্টেম অফ ফেরাউন। বুঝতে পারছেন? ফেরাউনের কর্মকাণ্ড ছিল, আলেমদেরকে হত্যা করা হয়েছিল। কাদেরকে? আলেমদেরকে হত্যা করা হয়েছিল। তো সম্মানিত ভাইরা, তো এখন আসেন, এই মসজিদ হলো পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় স্থান। কারণ এটা আমার বানানোর কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বালাদি ইলাল্লাহি মাসআল মসজিদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় উত্তম জায়গা হলো মসজিদ, এবং নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। তো ব্যাখ্যা দিচ্ছি না, শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। এই বিষয়টা মাথার মধ্যে রাখেন। তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা কি? বাজার না মসজিদ? মসজিদ। আর মসজিদ শব্দের অর্থ হলো যেখানে সিজদা দেওয়া হয়। বুঝতে পারছেন? তো এখন আসেন, এই সর্বপ্রথম পৃথিবীতে কোন মসজিদটি নির্মিত হয়েছিল কারো জানা আছে? বাইতুল্লাহ বা কাবা। বাইতুল্লাহ, এটা পৃথিবীর শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ফেরেশতাদেরকে দিয়ে এই বাইতুল্লাহর কাজ করাইছিলেন। তো অনেক নবীর হাতের স্পর্শ লেগেছে এই বাইতুল্লাহ। বুঝতে পারছেন? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন। এই কথাগুলো বলতেছি, একটু সেভ করেন, শিক্ষা আছে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন
الناس للذي ببكة مباركا وهدى للعالمين। মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয়েছিল সেটি ছিল মক্কায়। কোথায়? মক্কা হলো মক্কার পূর্ব নাম, বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, তাহলে পৃথিবীতে এ ব্যাপারে বুখারীতে হাদিস আছে, হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়েছিল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। কি বললাম? বাইতুল্লাহ। এরপরে আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদ দ্বিতীয় নম্বরে নির্মিত হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো বাইতুল মাকদাস। বাইতুল কোথায়? ফিলিস্তিনে। বাইতুল মাকদাসের সাথে আমাদের সম্পর্ক কি পূর্বে আলোচনা করেছিলাম, তো এটা ব্যাখ্যা দিচ্ছি না, ওদিকেও যাচ্ছি না। তো সম্মানিত ভাইরা, এরপরে আবু যার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাকদাস দ্বিতীয়তে নির্মিত হয়েছে, প্রথমে হয়েছে কোনটি? বাইতুল্লাহ। এই দুই মসজিদ নির্মাণের মাঝে সময় ব্যবধান ছিল কতদিনের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 বছরের। কত বছর? বাইতুল্লাহ 40 বছরের পরে বাইতুল মাকদাস নির্মিত হয়েছে দ্বিতীয় নম্বরে। কত নম্বরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে বাইতুল্লাহ 1 রাকাত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার সমান সব। কত রাকাত? এই টাকা যাদের আছে নিয়ত করেন তো ওই বাইতুল্লাহ গিয়ে সালাত আদায় করব, হজ করব ইনশাআল্লাহ। রাজি আছি না? হ্যাঁ, মরার পরে সবাই হজ করব, ঠিক আছে না? হ্যাঁ, মরার আগে করলে তো টাকা কমে যাবে, মরার পরে করলে আর টাকা লাগবে না, ঠিক আছে না? তো সম্মানিত ভাইরা, মরার আগেই হজ করব, রাজি আছি? এরপরে মসজিদে নববীতে যদি কেউ মদিনার মসজিদ, কোন মসজিদ? যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন, কোন জায়গায়? আজকে তো ওই কথাগুলো বলতে গেলেও কয় হুজুর রাজনীতি করতেছে, ঠিক না? মস্তিষ্ক বিকৃতি শয়তানে এমন ভাবে করে দিয়েছে যে ওই আল্লাহর রাসূলের সিরাত থেকে কথা শোনাইলেও ওরা হুজুর রাজনীতি করতেছে। মগজের উপরে, মস্তিষ্কের উপরে শয়তান পেশাব করে দিয়েছে। অপরাধ লক্ষণ এটা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। যেই রাসূল মসজিদে নববীতে থেকে সেখান থেকে রাষ্ট্র পরিচালনা করলেন, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ, আর সেটা নিয়ে বাজে মন্তব্য করলেও ঈমান আছে? ঈমান থাকতে পারে? কথা বলেন। তো সম্মানিত ভাইরা, মদিনার মসজিদে যদি কেউ মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। কত হাজার? 1000। অনেক বক্তাগণ বলে থাকেন 50,000, বর্ণনা দুর্বল, বর্ণনা দুর্বল, জাল পড়তে 1000 এটা সহি। এরপরে বাইতুল মাকদাস ফিলিস্তিনে যেটা অবস্থিত, ওখানে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 রাকাত সালাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। পাওয়ারফুল 3টি মসজিদ। কয়টি? কথা বলেন, কয়টি? 3টি। 1 নম্বরে কি বলেছি? 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে বাইতুল মাকদাস। বুঝতে পারছেন? তারপরে হলো এই প্রথম নির্মিত হয়েছে কোনটি? কথা বলেন, কোনটা? হ্যাঁ, বাইতুল্লাহ। আর দ্বিতীয়তে বাইতুল মাকদাস। তো সম্মানিত ভাইরা, এখন 3 মসজিদে সালাত আদায় করলে সওয়াব কেমন হয় এটা আমরা জানতে পারলাম। এছাড়া স্বাভাবিক যে মসজিদগুলো আছে, এখানে 1 রাকাতে, বুঝতে পারছেন, মানে ওই তুলনায় তো 3টি মসজিদ ব্যতীত অধিক সওয়াবের আশায়, বিশেষ সওয়াবের আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে নিষেধ করেছেন। কি করতে?
এই 3 মসজিদ ছাড়া বিশেষ কোন সওয়াবের আশায় অন্য মসজিদে সফর করতে নিষেধ করছেন। তার মানে এই যে 200 কত গম্বুজ মসজিদ হয়েছে, এই জান নাই কেউ? 200 এক না 10, 201 গম্বুজ মসজিদ হয়েছে। এখন আপনি দেখার জন্য যান, কোনো সমস্যা নেই, ওখানে সালাত আদায় করার জন্য যান, ঘুরতে যান, কোনো সমস্যা নেই, কিন্তু বিশেষ সওয়াবের আশায় যাওয়া যাবে না, যে ওখানে গেলে সওয়াব বেশি হবে। বুঝতে পারছেন? ওখানে যে সওয়াব ঈশান গোপালপুর বাইতুল্লাহ জামে মসজিদে একই সওয়াব, আবার আমাদের ফরিদপুর কেন্দ্রীয় মসজিদে একই সওয়াব। বুঝতে পারছেন? তো বিশেষ সওয়াবের উদ্দেশ্যে অন্য কোন মসজিদে সফর করা এই 3 মসজিদ ছাড়া। বুঝতে পারছেন? এবারে হাদিস রয়েছে। তো সম্মানিত ভাইরা, এরপর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করতে বলেছেন। কি করতে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন তো, কি করতে বলেছেন? নির্মাণ করতে বলেছেন। হাদিসের মধ্যে অনেক হাদিস রয়েছে। আর নির্মাণ করতে গিয়ে যে আপনার অর্থ যাবে, ঘাম ঝরবে, কষ্ট করতে হবে, সময় দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, যার কারণে এর সুসংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন। কি সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কোথায় ঘর বানাইছেন আপনি? কোথায় চালাইতেছেন? কোথায়? দুনিয়াতে। আর আপনার জন্য বাজেট হচ্ছে কোথায়? জান্নাতে। একটু চিন্তা করেন তো, এজন্য মসজিদে টাকা যাওয়ার সময়, দেওয়ার সময় আপনার পকেটের উত্তমটা যায়, সিরাটা যায়। আমি মাঝে মাঝে লক্ষ্য করি, এই যে কালেকশন হয় কোনটা আসে? 1 লোক সেদিন বলতেছে এই সিরা টাকাটা শুনলাম আর কি, যারা কালেকশন ছিল আল্লাহ রাস্তায় কালেকশন করতেছে, ছিলেন বলতেছে এই টাকাটা চালানো কঠিন, এটা এখানে দিয়ে দিয়ে চলে থাকে। বুঝতে পারছেন? তাহলে সব আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই দিবেন আশা করা যায়, ঠিক না? কথা বলেন। আর সাহাবায়ে কেরামের অবস্থা হলো, ওনার সবচাইতে প্রিয় কোনটা সেটা আল্লাহ রাস্তায় দিতেন। মুমিনেরও টার্গেট হবে যে আমার কাছে প্রিয় যেটা ওইটা আমি আল্লাহ রাস্তায় দিব। আল্লাহর সাথে যে ভালোবাসা আছে এখানেই বোঝা যাবে, এখানেই বোঝা যাবে কার কতটুকু মহব্বত আছে, কার কতটুকু ভালো আছে। আল্লাহর সাথে মহব্বত কি সিরাপাতা মহব্বত নাকি ভালো মহব্বত? কথা বলেন তো। সম্মানিত ভাইরা, তাহলে মসজিদ নির্মাণের ফজিলত রয়েছে। আর হলো মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ হলো মুত্তাকিদের ঘর। কার ঘর? মুত্তাকি, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তির জন্য মসজিদ কি? ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদকে ঘর বানিয়ে নিতে পারবে, কি করতে পারবে? এখন আপনি আমার খাওয়া দাওয়া রান্না করা ধুমধাম করে শুরু করে দিলেন এই বক্তব্য শোনার পরে, ঠিক না? কারণ ঘর বানিয়ে নিতে বলা হয়েছে। এর মিনিং এটা না, উদ্দেশ্য ভিন্ন। তার মানে হলো মানুষ, আল্লাহ রাসূল কেন এই কথা বললেন, ঘরের সাথে তুলনা করলেন, যে যে ব্যক্তি মসজিদকে ঘর বানিয়ে নিবে, এই কথা আল্লাহ রাসূল কেন বলেন এটা বোঝাচ্ছি একটু পরে, হাদিসের মিনিংটা বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, মুত্তাকিদের ঘর। আর যে ব্যক্তি এই মসজিদকে নিজের ঘর বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেবেন, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। কি করবেন? 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন সিরাতের রাস্তা পার করে দেবেন। কয় নম্বর? 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। কি করবেন? আপনারা কি বুঝতেছেন? পুরস্কার কয়টা? 4টা। কি করতে হবে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মসজিদকে নিজের ঘর বানিয়ে নেবে। রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেননি। তার মানে এটা বোঝাতে চাইছেন মসজিদের সাথে বান্দার সম্পর্কটা কেমন হবে। একটু চিন্তা করেন, একজন মানুষ সকালবেলা অফিসে যায়, সকাল 10টা থেকে তার 9টা থেকে তার ডিউটি শুরু হয় বিকেল 5টা পর্যন্ত। কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করলো, বা কেউ 10 ঘন্টায় ডিউটি করলো। ওই ব্যক্তির অফিসে এরপরে কিন্তু ভালো লাগে না, বাজার ঘাটে ভালো লাগে না, রাস্তাঘাটে ভালো লাগে না, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা করার পরেও একটা পর্যায়ে ক্লান্তি আসে, ভালো লাগে না। সে ভালো লাগার জন্য যায় কোথায়? কথা বলেন, যায় কোথায়?
ঢুকছে ঘরের মধ্যে, ঘরের ভিতরে ঢোকার পরে ছেলেকে দেখছে, মেয়েকে দেখছে, স্ত্রীকে দেখছে, পিতামাতাকে দেখছে, ভাই বোনদেরকে দেখছে। এই যে একটা পরিতৃপ্তি দিয়ে তার অন্তরটা ভরে গেছে, ঠিক কিনা? দিনের সব ক্লান্তি কি হয়ে গেছে? দূর হয়ে গেছে ঘরে ঢোকার কারণে। কোথায় ঢোকার কারণে? তো মুমিনের মসজিদে ঢুকে ভালো লাগবে, মুমিনের তার মানে তার দিলের সাথে একটা কানেকশন হয়ে যাবে, সে সব ছাড়া থাকতে পারবে, মসজিদ ছাড়া থাকতে পারবে না। আর কিছু মানুষের মুনাফিকের অবস্থা হবে, মসজিদের মধ্যে ঢুকলে ও খালি চিন্তা ফিকির করবে, হুজুর এত বড় একটা কিরাত কেন বললো? কথা বলেন, এই আলোচনা কেন করলো? আপনার লাইফের সাথে মিলান তো মিলে কিনা? হুজুর এই কথাগুলো কেন বললো? এই কাল লক্ষণ, আওয়াজ দেন, আওয়াজ দেন, কাল লক্ষণ, মুনাফিকের লক্ষণ। যদি এই রোগ থাকে, তারপরে যে সেটা হুজুর এই কথা বলবো, এই হুজুরের পিছনে মানে যত রকমের ষড়যন্ত্র আছে, মিথ্যা, অপপ্রচার, হামলা মামলা, ষড়যন্ত্র পর্যন্ত করবে। এরকম কার কথা বলেন? কার? আর মুমিন খালি অপেক্ষা করবে আর একটা আয়াত তেলাওয়াত করে না কেন? ভালো লাগতেছে, কি লাগতেছে? আর একটু কথা কেন বলে না? কারণ আমি আমল করতে পারবো। কাল লক্ষণ, কথা বলেন, কাল লক্ষণ। বুঝতে পারতেছেন আপনারা? তো সম্মানিত ভাইরা, সেজন্য এই মসজিদের সাথে আমাদের কানেকশন করার দরকার। কিসের সাথে? মসজিদের সাথে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে স্পেশাল ভাবে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিলটা লাগানো থাকে মসজিদের সাথে। কিসের সাথে? তার মানে হলো ফজরের সালাত আদায় করে বান্দা বের হয়ে গেছে, কর্মস্থলে চলে গেছে, তার কান থাকে মসজিদের মাইক থেকে কখন ভেসে আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায়ালাস সালাত, হায়ালাল ফালাহ। তার কান থাকে এই দিকে আর মন থাকে সালাতের দিকে, কাজ কিন্তু করতেছে। এই ব্যক্তির দিলটা লাগানো কিসের সাথে? আবার যখন যোহর আদায় করছে, তখন যোহর আদায় করে কর্মস্থলে চলে গেছে, বান্দা তখন চিন্তা করতেছে কখন মুয়াজ্জিন বলবে হায়ালাস সালাত, হায়ালাল ফালাহ। বুঝতে পারছেন? এই ব্যক্তির দিলটা লাগানো আছে কিসের সাথে? মসজিদের সাথে। যার দিলটা লাগানো থাকবে মসজিদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল ভাবে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মানে লোকগুলা ভিআইপি গেস্ট, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করবেন। বুঝতে পারছেন? আল্লাহ ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। তো এখন আসেন, অনেকগুলো বিষয় ছিল, সবগুলো বলা সম্ভব না। এখন আছেন মসজিদ রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার আছে। মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা? আল্লাহর আইনের বিরুদ্ধে যাদের অবস্থান, এরা কারা? মুশরিকরা, কাফেররা, মুনাফিকেরা। মুমিনরা যারা 4 গুণে গুণান্বিত। কয় গুণে? কান খাড়া করে শোনেন। আমরা তো শুধু পদের জন্য ব্যস্ত হয়ে যাই। কিসের জন্য? পদ না দিলে অবস্থা খারাপ হয়ে যায়, দুশমনি শুরু করে দেয়। আছে কি নাই? সাহাবায়ে কেরামের অবস্থা কি জানেন? জোর করে পদ দেওয়া যায় না, জোর করে পদ দেওয়া যায় না। এখন আমরা বাংলাদেশে একটা দলের দিকে তাকালে বুঝতে পারি যাদেরকে পদ দিতে হয় জোর করে। কি করে? জোর করে পদ দিতে হয়। আছে না এমন দল? আপনি দেখবেন না তো, কারণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। দেখবেন কেমনে? আপনি যে রঙিন চশমা আছে না, রঙিন চশমা, আপনার গ্লাস যদি থাকে কালো, তাহলে আকাশের দিকে তাকালে কি দেখা যায়? কালো দেখা যায়। আর যদি ব্লু কালার থাকে দেখা যাবে কি? ব্লু। আর যদি সাদা থাকে কি দেখা যাবে? আর যদি স্টিলের চশমা থাকে তাহলে তো কিছুই দেখা যাবে না, ঠিক কি না? তো আপনি দেখবেন কেমনে? দৃষ্টিভঙ্গি হলো আপনার চোখ গেছে অন্ধ হয়ে, চোখ কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এটা দেখার জন্য সুস্থ চোখের দরকার আছে, ঠিক না? তো সম্মানিত ভাইরা, সেজন্য সুস্থ হওয়ার জন্য কোরআনের সংস্পর্শে আসতে হবে। কিসের? যে কথা বলছিলাম, সূরা তাওবা 18 নম্বর আয়াত। কত নম্বর? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টি গুণে গুণান্বিত যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারা। আমরা তো শুধু দায়িত্ব চাই, পালন করতে পারি আর না পারি সেটা হলো পরের ব্যাপার। অথচ দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? একটা হাদিস কান খাড়া করে শুনেন। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তিকে যদি কোন জায়গা, কোন স্থানের
দায়িত্ব দেওয়া হয়, তাকে কেমন যেন ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে। কি ছাড়া? দায়িত্ব পালন করলে যে মর্যাদা বাড়বে, দায়িত্ব পালনে ত্রুটি হলে, অবহেলা করলে ঠিক পানিশমেন্টের ব্যবস্থাও এর চাইতে বেশি হবে। এটা বোঝার কারণে সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতে চাইতেন না। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত যারা মসজিদ চালাবে, তারা মসজিদ চালাবে। আয়াতটা কোথায় আছে? আওয়াজ দেন। এই ভুলে গেছেন, আওয়াজ দেন তো সবাই। আমি সবার আওয়াজ শুনতে চাই। কোন সূরা? কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। এই 4 গুণে গুণান্বিত যারা মসজিদ চালাবে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় মসজিদ আবাদ করবে তারা, রক্ষণাবেক্ষণ করবে তারা, যারা 1 নম্বরে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস করে, তার মানে ঈমানদার। এতটুকু এনাফ নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরানি। তাহলে বছরে 2 দিন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সালাত আদায় করলে হবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াতা যাকাতা, যাকাত দিতে হবে। কি করতে হবে? যাকাত দিতে হবে। কারণ কোন বখিল ব্যক্তি আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আসতে পারে না। বুঝুন নাই? 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর আমাদের অবস্থা তো হুজুর, দেশের অবস্থা ভালো না, চাপ তো আমার উপরে আসে। চাপ কার উপরে আসে? এই ব্যক্তি কাপুরুষ, এই ব্যক্তি ভীতু, এই ব্যক্তির মসজিদ কমিটি হওয়ার কোনো যোগ্যতা নাই, ও কাপুরুষ। ও বলবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। হুজুর কথা বলে যান, ভুলে যদি করে আপনার সামনে গিয়ে বুক পেতে দেব। রক্ত যদি ঝরাইতে হয় আমার রক্ত আগে ঝরাবে, তারপর আপনি। এমন মানুষ কয়জন আছে? হুজুর দেশের অবস্থা ভালো না, কথা একটু দেখে বলেন, মানে ম্যানেজ করে বলেন, মিনিমাইজ করেন। এই শব্দগুলো আমার মনে আছে। তো সম্মানিত ভাই, আরেকটা ব্যাপার, কি কোন লোক কি হতে পারবে না? কথা বলেন, কি হতে পারবে না? ও তো জান্নাতেই ঢুকতে পারবে না। আজকে বাংলাদেশের মসজিদগুলোর হালাত খুব ম্যাক্সিমাম খুব খারাপ। আরে ভাই টাইলস আছে, দেখলে মনে হবে জমিদাররা করছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারের কথা শুনবে তখন আপনি অনুভব করতে পারবেন এই মসজিদের সভাপতি, ম্যানেজিং কমিটি, মুসল্লি যা আছে ম্যাক্সিমাম ছোট লোকের ঘরের ছোট লোক। বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলতেছি একটাও অসত্য কেউ প্রমাণ করতে পারবেন না, একটাও না। এটাই বাস্তবতা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? এই মুসল্লির আওয়াজ দেন কয়টা? আমি এভাবে কথা বলি নাই, যেহেতু চলে আসছে আর কথা ইচ্ছা করে বলা যায় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? আওয়াজ দেন, আওয়াজ দেন। কাজ হচ্ছে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? আওয়াজ দেন। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এর মধ্যে একটা কারণ হলো নামাজের মধ্যে সাংসারিক কোনো কিছু প্রাপ্ত রাখা। উদাহরণস্বরূপ আপনি সালাতে দাঁড়ায়া চিন্তা করতে করতে মুখ দিয়ে বের হয়ে গেছে আল্লাহ স্ত্রীর কাপড় নাই, স্ত্রীর কাপড় ছেড়ে গেছে, কাপড়ের বালের ধরাই গেছে, সন্তান মাদ্রাসায় পড়ে 3 মাসের বেতন বাকি। বুঝেন বিষয়টা? ঘরে চাউলের বস্তা শেষ হয়ে গেছে, মুদির দোকানে 5000 টাকা বাকি, দোকানদার বাজার দিতে চাচ্ছে না। তো ইমাম সাহেব চিন্তা করতে করতে মুখ দিয়ে কথাগুলো বের হয়ে গেছে সূরা ফাতিহা পড়ে, যে আসরের সালাত দাঁড়াইছে, সূরা ফাতিহা শেষ করছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর চিন্তা, মানুষ যখন বেশি চিন্তা করে ওই সময় অনেক কথা কিন্তু মুখ দিয়ে অটো বের হয়ে যায়। একমত আমার সাথে? ইমাম সাহেবের মুখ দিয়ে বের হয়ে গেছে সূরা ফাতিহা, পরে অন্য কিরাতে যাবে, মুখ দিয়ে বের হয়ে গেছে আল্লাহ স্ত্রী তো চাউলের বস্তা নিতে বলছিল। ইমামেরও নামাজ শেষ, মুত্তাকিরও নামাজ শেষ। বুঝতে পারছেন? এর জন্য দায়ী আপনারা। কারা? আপনাদেরকে বলিনি, মানে এই জাতীয় কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে সেজন্য কোনো বখিল মানুষ ম্যানেজিং কমিটিতে আসতে পারবে না। বুঝতে পারছেন? এই কথাগুলো কি আমার না আল্লাহর কথা? কয় নাম্বার আয়াত থেকে কথা বলছি? সূরা তাওবা। এই তো মন খারাপ হয়ে গেছে। ওই যে বললাম মুমিনের অবস্থা হলো আল্লাহর বিধানের কথা শুনলে মনটা ভালো হবে, তাওবা করে সংশোধন হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারেন না বিষয়টা? আরো অনেক কথা ছিল, এখন আর বলতে পারতেছি না। ভাই আসছে, ভাই একটু কথা বলবেন ইনশাআল্লাহ, আব্দুল বকর ভাই। তো সম্মানিত ভাইরা, তাহলে 4 গুণে গুণান্বিত যারা মসজিদ চালাবেন, ম্যানেজিং কমিটিতে থাকবে,
এক নাম্বার গুণটা কি বলছি? আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস। 2 নাম্বার সালাত আদায়কারী, 3 নাম্বার যাকাত দাতা, 4 নাম্বার হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। এই 4 গুণে গুণান্বিত যারা মসজিদ চালাবে, তারা এই 4টি গুণ নিয়ে যদি কেউ মসজিদ চালায়, আল্লাহ বলেন আশা করা যায়, আমি আল্লাহর ঘোষণা, এরা হেদায়েত প্রাপ্ত লোক। এরা কি? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, এই জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, এই জাতিকে দ্বীনের সহি বুঝ দান করেন। তো সম্মানিত ভাইরা, তো আমাদের বড় ভাই আব্দুল গফুর ভাই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন ইনশাআল্লাহ।